144 বছর পর মহাকুম্ভ যোগে মোক্ষ লাভের আশায় প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছে অসংখ্য পুণ্যার্থী। বিদেশ থেকেও অসংখ্য লোক সমাগম দেখা গিয়েছে। তবে এবার মহাকুম্ভ শুধু প্রয়াগরাজে তা নয়, এবার মহাকুম্ভ বাংলাতেও। চতুর্থবারের জন্য হুগলির ত্রিবেণীতে আয়োজিত বঙ্গীয় কুম্ভ মেলা। লোকমুখে শোনা যায় স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ত্রিবেণী ঘাটে পা রেখেছিলেন। শুধু তাই নয়, ত্রিবেণীতে কালীতলা নামক এক স্থানে দেবী মা কালীর একটি প্রাচীন মন্দির রয়েছে। শোনা যায় খুব জাগ্রত এই মন্দির, তাই বহু ভক্তের আগমন লেগে থাকে এই মন্দিরে। তবে এই ঘাট কুম্ভ স্নানের জন্য বেশ বিখ্যাত। 700 বছরেরও বেশি সময় আগে হুগলির ত্রিবেণীতে এই কুম্ভ স্নান উপলক্ষে বিশাল মানুষের সমাগম হতো। কারণ একসময় হুগলির সপ্তগ্রাম ছিল ভারতের একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র। অর্থনৈতিক দিক থেকে এই জায়গা বিশেষ গুরুত্ব ছিল, আর সেই জায়গায় অংশ হলো ত্রিবেণী। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির ত্রিবেণী সপ্তর্ষি গঙ্গার ঘাটে কুম্ভমেলার সূচনা উপলক্ষে চলল সন্ধ্যা আরতি। গঙ্গার ঘাটে জ্বলল 10,000 মাটির প্রদীপ। এই আরতি দেখতে ঘাটে ভিড় জমালো বহু মানুষ। প্রশাসনের তরফেও ঘাটগুলিতে স্পিড বোট ও পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। আজ বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে বহু সাধু সন্তদের সমাগম ঘটেছে হুগলির ত্রিবেণী সঙ্গমে। আজ পুণ্য স্নান, লক্ষ লক্ষ মানুষের সমাগম ত্রিবেণী সঙ্গমের এই কুম্ভ মেলায়। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম আছে, তেমনি ত্রিবেণীতেও আছে 3 নদীর সঙ্গম। প্রয়াগ হলো যুক্ত বেণী, আর ত্রিবেণীকে বলা হয় মুক্ত বেণী। হুগলির এই ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। মেলা কমিটির দাবি, ত্রিবেণী সঙ্গমে 700 বছর আগে কুম্ভ মেলা হতো। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা এই ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। ত্রিবেণী হয়ে উঠেছে মিনি কুম্ভ। মঙ্গলবার এই মেলা শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই খবরন।